আমি ভিডিওর শুরুতেই একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে আমার শরীরটা বেশ খারাপ। মানে আমার ভীষণ ঠান্ডা লেগেছে এবং গলায় একটা ইনফেকশন হওয়ার দরুন আমি ঠিক করে জোরে কথা বলতে পারছি না কটা দিন ধরে, তোমরা জানো। আরেকটা বিষয় হচ্ছে, এই যে আমি কান, মাথা এবং গলাটা ঢেকেছি, এটা ডাক্তারের কনসার্ন। মানে আমাকে ঘরের মধ্যে থাকলেও আমাকে কান, মাথা, গলা সবসময় ঢেকে রাখতে বলেছেন। কারণ এতটাই ঠান্ডা ব্যাপারটা আমার মধ্যে মানে কি বলবো, ভর করেছে আর কি। তো সেই কারণের জন্যে এইভাবে তোমরা আমাকে দেখছো আজকে বা আগামী কটা দিন, এইভাবেই হয়তো আমাকে তোমরা দেখতে পাবে। তো একটুখানি মানিয়ে নিও। এখন এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো মূলত, সেটা হচ্ছে সাকিবিয়ানদের বোকা মনে হয় নাকি? সাকিবিয়ানদের আনস্মার্ট মনে হয়? একটা সময় এরকম ছিল যারা সাকিবিয়ানদের টোকাই বলে আখ্যা দিত, এবং এরকমও অনেক কথা শোনা গেছে শাকিব খানকে যারা ভালোবাসে তারা টোকাই, তারা গার্মেন্টস কর্মী, তারা খুব নাকি আহ, মানে দিন আনা দিন খাওয়া মানুষ, মানে খুব নিম্নবিত্ত মানুষদের টার্গেট করা হতো। যে শাকিব খানের সিনেমা দেখে ও তো ছাপড়ি, এরকম কমেন্টস বা এরকম একটা কোট আনকোট কথা প্রচুর শুনেছি। একটা কথা বলি, আজকে যখন স্টার সিনেপ্লেক্সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, নেতা, মন্ত্রী তারা শাকিব খানের সিনেমা দেখতে যায়, কেউ কেউ বেরিয়ে এসে বলে যে আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, তারপরেও আমি শাকিব খানকে ভালোবাসি, শাকিব খানের সিনেমা দেখতে আমি ভালোবাসি। তো সাকিবিয়ানদের টোকাই, আনস্মার্ট, এই কথাগুলো বলা বন্ধ করতে হবে। সাকিবিয়ানরা সাকিব ভাইয়া যেটাই বানান বা যেটাতেই থাকেন সেটাকেই তারা গিলে নেয়, এই কথাটা ভুল। এটা আমি কেন বলছি? আমি দেখলাম এই যে প্রিন্সের ফার্স্ট লুক মোশন পোস্টার এলো, কেউ কেউ তো ইচ্ছে করে প্রিন্স নিয়ে প্রথম থেকেই নেগেটিভিটি করছে। মানে অনেকে তো এটাই বলেছিল যে প্রিন্স ঈদে আসতেই পারবে না। তো তারাই এখন আবার গলার সুর পাল্টে গেছে আর কি, ভিডিও করতে এসে অন্য রকমের কথা বলছে। যাই হোক, তো নেগেটিভিটি তো এখনো বন্ধ হয়নি, নেগেটিভিটি চলছে। যে কারণের জন্য প্রিন্সের মোশন পোস্টারটা নিয়ে কিছু কিছু পাবলিক তো নেগেটিভিটি করছে, এটার সঙ্গে ওটার তুলনা, তুলনা দিয়ে দিয়ে ফেসবুকে পোস্ট, কোনটা ভালো, লাভ রিয়াক্ট দিন, কেয়ার রিয়াক্ট দিন, এ ধরনের বিষয়পত্রগুলো চলছে। এবং আমার যেটা সবচাইতে ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে এই ধরনের বিভিন্ন পোস্টগুলো যেগুলো হচ্ছে প্রিন্সের সঙ্গে অন্য কোনো অমুক সিনেমা তমুক সিনেমা, সাকিব ভাইয়ারই রিসেন্টলি রিলিজ হওয়া অমুক তমুক সমুক সিনেমাগুলোকে নিয়ে নিয়ে পোস্টার বসিয়ে বসিয়ে কম্পেয়ার করা, কোনটা ভালো কোনটা ভালো। কমেন্ট সেকশনে ম্যাক্সিমাম পাবলিক প্রিন্সই লিখছে, প্রিন্সকেই তারা এগিয়ে রাখছে, এবং লাইকসের ক্ষেত্রেও আমরা সেটাই দেখতে পাচ্ছি। এইবার আসি মেন পয়েন্টে। সাকিবিয়ানরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আর এই অবস্থাটাতে নেই যে মেগাস্টার শাকিব খান যে ছবিতে আছেন মানেই সেই ছবি নিয়ে তাদের লাফাতে হবে। যদি সেটাই হতো তাহলে দরদ প্রথম দিন ওই হিস্টোরিক কালেকশন করার পরে সেকেন্ড দিন থেকে মুখ থুবড়তো না। রাজকুমার সিনেমাটা যখন রিলিজ করলো, মেগাস্টার শাকিব খানের পারফরমেন্স নিয়ে সবাই সবাই পজিটিভ কথা বলেছিল। তারপরেও রাজকুমার সিনেমাটার গল্প অনেকে পছন্দ করেনি, সেটা বলেছে। এবং যে সিনেমার গল্প বা মেকিং বা কোনো কিছু সাকিবিয়ানদের অপছন্দ হবে সেটা তারা বক্স অফিস কালেকশনে বুঝিয়ে দেয়। কাজেই মেগাস্টার শাকিব খান যে সিনেমায় আছেন সেই সিনেমাই সাকিবিয়ানদের কাছে হচ্ছে ওয়াও, আহামরি, দারুণ, আউটস্ট্যান্ডিং। এইটা ভাববার কিছু নেই, সাকিবিয়ানদের আনস্মার্ট ভাবার কিছু নেই। আমি বারবার এই কথাটা বলছি। আমি দেখছি সাকিবিয়ানদের ট্রিগার আউট করবার জন্য কিছু কিছু লোকজন এই কথাটা বারবার করে বলে যাচ্ছে, এ তো সাকিবিয়ান, এ টোকাই, সাকিব খান থাকলেই তা নিয়ে নাচে। কখনো না, কখনো না। আর সাকিব ভাইয়া যে সিনেমায় আছেন সেই সিনেমা নিয়ে সাকিবিয়ানরা নাচে সাকিব ভাইয়ার জন্য, আর ওটা ভালোবাসা। সাকিব ভাইয়াকে নিয়ে লাফানো আর সিনেমাটাকে চোখ বন্ধ করে অন্ধের মতন বিশ্বাস করে ভালো বলে দেওয়া, সব কিছুকে ভালো বলে দেওয়ার মধ্যে তফাৎ আছে, যেটা সাকিবিয়ানরা করে না।
ঠিক আছে? এখন আমরা সবাই, আমরা যারা আজ থেকে ১০ বছর আগে সিনেমা দেখতাম বা ৭-৮ বছর আগে সিনেমা দেখতাম, আমরা যে থিংকিং লেভেল নিয়ে সিনেমা দেখতে বসতাম, এখন আমাদের থিংকিং লেভেলে চেঞ্জেস এসেছে। কারণ যুগ এগিয়ে যাচ্ছে। অনেক কিছুর উন্নতি হয়েছে। তাই সিনেমার কথা বা সিনেমা বলার ধরনও বদলে গেছে। এখন সবসময়ের জন্য নিজেকে আপগ্রেডেড করার সময়। এখন আর যুগের অনুপযোগী কিছু বানালে সেই সিনেমা রিজেক্টেড হবে। এটাই খুব স্বাভাবিক। কাজেই একটা ফ্যান বেসকে নিয়ে এরকম মানে বারবার করে ট্রিগার আউট করে অশিক্ষিত, টোকাই এ ধরনের কথাগুলো বলে কিন্তু আর বেশি দিন পার পাওয়া যাবে না। এটাই বলতে এসছিলাম। আর বেশি কিছু না। আমি এরকম বেশ কিছু সাকিবিয়ানদের সঙ্গে নিজে কথা বলেছি, যারা ১ম দিকে বলছিল যে প্রিন্সের মোশন পোস্টারটা তাদের কাছে ভাল লাগছে না। আমি তাদের কাছে এটা জিজ্ঞাসা করলাম যে, "কেন তোমাদের ভাল লাগছে না? একটু কারণটা বলো।" কেউ আমাকে এটা বলেছে যে, "দিদি লুকে আরেকটু কিছু মানে ডিফারেন্ট কিছু আশা করেছিলাম।" পয়েন্ট আছে। তাদের কাছে এটা মনে হয়েছে পারফেক্ট হতেই পারে। কেউ বলছে, "দিদি এ তো পুরো এআই দিয়ে তৈরি, এই মোশন পোস্টারটা।" তাদেরকে আমি ভুলটা ধরিয়ে দিয়েছি যে পুরো পোস্টারটা এআই দিয়ে তৈরি প্রথমত নয়, শাকিব ভাইয়া এবং তার বন্দুকটা যেটা আমরা দেখতে পেয়েছি ওটা ফটোশ্যুট করা এবং মোশন পোস্টার যে কোনো এই সময় দাঁড়িয়ে সব এআই দিয়ে তৈরি হয়। আমি বোঝাবার পরে সেই সব সাকিবিয়ান ভাইরা বোনেরা বুঝেছে ব্যাপারটা। তো প্রথমেই তাদের মধ্যে প্রশ্নটা উঠছে যে এটা আরেকটু বেটার হতে পারতো, ওটা আরেকটু বেটার হতে পারতো, এটা এক জিনিস। আর যারা এই ধরনের কথা বলছেন, প্রিন্স কিচ্ছু করতে পারবে না। আবু হায়াত মাহমুদের উচিতই না সিনেমা বানানো। আবু হায়াত মাহমুদ প্রমিস রাখতে পারবে না। আবু হায়াত মাহমুদ পারবে না এই সিনেমাটাকে ভালোভাবে আনতে। তারা কিন্তু এটাকে মানে বেটার হতে পারতোর জায়গাটাতেই নেই। তারা একদম মেন্টালি তারা প্রিপেয়ার্ড এবং তারা এটাই করছে, তারা প্রিন্স নিয়ে নেগেটিভিটি করছে এবং সেই ধরনের কিছু লোকজন সাকিবিয়ানদের পর্যন্ত টার্গেট আউট করছে। আমি বলবো আমার প্রিয় সাকিবিয়ান ভাইদের বোনেদের, এই সময়টা কিন্তু আমাদের ট্রিগার হলে চলবে না। তারা চাইছে আমাদেরকে ট্রিগার করাতে। আমরা যদি মুখ ফসকে বেকার কিছু একটা অন্য কিছু বলে ফেলি রাগের বশবর্তী হয়ে, ওরা কিন্তু সেই একটাই কথা টানবে, "ওই দেখ শাকিব খানের ফ্যান, ছাপরি ফ্যান।" তো এদেরকে কিন্তু সুযোগ করে দেওয়া যাবে না সবসময়ের জন্য। সাকিবিয়ানরা মাথায় রেখো, আমরা সাকিবিয়ান হয়েছি ওই মানুষটার ফ্যান আমরা। আমরা যেটাই করব না কেন ওই মানুষটার মান-সম্মান জড়িত থাকবে তাতে। তাই আমরা যেকোনো কিছু করার আগে ১ বার নয়, ২ বার নয়, ১০ বার ভাববো। আর অযথা কারোর সঙ্গে মুখ লাগিয়ে মুখ নষ্ট করার কোনো দরকার নেই। ঈদ আসুক, সিনেমা হলে প্রিন্স আসুক, তখন তো দেখা যাবে সিনেমাটা কেমন তৈরি হয়েছে। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ ভাই। শেষ করলাম ভিডিওটা। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।